দেখেছিস কত বড় কচুটা, দেখেছিস ওটা হয়েছে। এ নাও সাবন নাও, ওই খড়গুলো ওই দিক দিয়ে সরিয়ে দিতে হবে। ও বাবা, শাবল দিয়ে খুঁড়তে হবে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবারও একটা সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে রেসিপিটা একটু অন্যরকম হবে। আজকে মান কচু দিয়ে সিলভার কাপ মাছটা রান্না করব। এই যে মান কচুটা এবার তুলবো, শাবল নিয়ে এসেছি। এই নাও ধর, এই গোড়াটা কত দূরে আছে গোড়া দেখ, বেশি নেই মনে হয়, উপরটাই কচু। ভালোই মোটা হয়েছে কচুটা, বাচ্চা গাছগুলো যেন উঠে না যায়। কোন দিকে গেছে? এই তো বড় ওইদিকে গেছে, এই গাছের গোড়া মনে হয়। কোন দিকে গেছে কিছু বোঝা যাচ্ছে না, খুললে। আচ্ছা এইখানে দিই, এইখানে বেশি এটা দেবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে মরমর করে আওয়াজ হচ্ছে কচি। এই গোড়াটা পরে বাবা, এখানে শিকড়ে বেঁধে আছে। ওরে বাবা, এই সামালো, হ্যাঁ এইয়া এইয়া, ওই তো আরো আছে এই গোড়া, ওই তো। হ্যাঁ হ্যাঁ এই দুটো কচু থেকে তাহলে এই দুটো তুলতে হবে। তুলে নেবো? না না না, ওগুলো এখনো থাকুক, হবে এগুলো। কুটুসের থেকে বড় কচু গাছটা, কুটুসের থেকে বড়। কত ফুল হয়েছে কচু গাছে, দেখো মান কচু গাছে এত ফুল ফোটে দেখিনি তো। হ্যাঁ চাল বড় কচু। কচু গাছের গোড়াটা পরিষ্কার করে নেই। ওইগুলো পরিষ্কার কর। কুটুস দাঁড় করা দেখি গাছটা, হ্যাঁ গোড়াটা চাষতে সুবিধা হবে। সত্যি তো বড় গাছ। ইরে বাবা, গাছে ফুল ফুটেছে দেখো, এটা অনেকগুলো ফুল হয়েছে। নষ্ট হয়ে গেছে। এটা ফুটে গেছে, এটা এখনো ফোটেনি, এই তো সবই হয়েছে। এই একটা বেরোচ্ছে। এদিকে কাট কর। হ্যাঁ বাবা শক্ত খুব। তাই কচু থেকে যাবে নাকি? কাট না যেন কলা গাছ কাটছে। কচু থেকে যাচ্ছে নাকি? না না বন্ধুরা, আমার কচু কাটা ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন। ছোট্ট ছেলে কুটুস আমাদের কচুটা কেটে দিয়েছে, আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। কতটা কাটাচ্ছে? এইবার কাটতে হবে রান্না করার জন্য। কচু তো কেটে নিয়ে এসেছি, এবার মাছটা কেটে নেবো। কচুটার ওয়েট আছে ভালোই, বাবা ভালোই বড়, মোটাও হয়েছে। আর পুকুরের মাছ সিলভার কাপ, এই মাছ দিয়ে কচু দারুণ লাগে খেতে, মান কচু। মাছটা অনেক বড়, এরকম বড় বড় সাইজের মাছ খেতে দারুণ লাগে। এর গায়ে এত ঘন আঁশ, ছোট ছোট, তুলতে সময় লাগে। এবার মাছটা কেটে নেবো। মাছের মাথাটা একটু বড় করে কাটবো। সিলভার কাপের মাথা দিয়ে আজকে চচ্চড়ি বানাবো, ওই জন্য মাথাটা একটু বড় করে কাটছি।
হাতে মাছ ধরতে পারছি না, ছাড়িয়ে যাচ্ছে। হয়েছে নাকি? কি জানে, না, এই মাছটা তেল একটু হয়েছে। এই যে তেল হয়েছে, এবার মাছটা পিস করে নেব। এবার এই মাছটা তেলি বের করে নেব। মাথাটা ভাল করে নেব। বাবা, হাতের থেকে স্লিপ করছে। মাথাগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব, তারপরে মাথাগুলো ভাজবো। তরকারির জন্য আমি পেঁয়াজ রসুন গুলো কেটে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর এক পিস ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি কচু কেটে নেবো, মান কচুটা। বাবা গো, টাকাতে পারছি না। কচু ঘুরিয়ে ঘুরিয়ে কাটে। ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি। দারুণ, মান কচুটা দারুণ। এটা একদম মাথাটা। ছালটা ফেলে দেবো। এবার কচুটা কেটে নেব। এই যে এরকম সাইজ করে কচু কেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা চচ্চড়ি করার জন্য মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, থেতো করা রসুন, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুগুলো দেখুন চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দেবো। ভালো করে এবার কষিয়ে নেবো আলুটাকে। তো তরকারির জন্য আমি এবার জিরে বেটে নেব। আলুটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। বেশি জল দিলাম না, চচ্চড়ি হবে, আলুটা সেদ্ধ হওয়ার মতনই জলটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলবো। ঝোল প্রায় টেনে এসেছে। আলু সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়েছে। দিয়ে দেবো। জিরে বাটা দিয়েছি, এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। চচ্চড়িটা হয়ে গেছে, এবার মাছের ঝোল বসাবো। কচুটা আগে সেদ্ধ করে নেবো, তার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। মান কচু হালকা একটু সেদ্ধ করে নিলে চুলকানোর ভয়টা থাকবে না, সেই জন্য হালকা করে একটু সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে রাখবো। কচুটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি লঙ্কা বেটে নেব। বাটা লঙ্কা দিয়ে মান কচু রান্না হবে আজকে, ঝাল ঝাল করে। খুলে দেখবো কচু সেদ্ধ কত দূর হয়েছে। টকবক করে তো ফুটছে। হালকা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নাও এবার।
কচুটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। এই ঝুড়ির ওপর ঢেলে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। এবার তরকারিতে জল দেওয়ার জন্য জলটা ফুটিয়ে নেবো ভালো করে। গরম জল দেবো তরকারিতে, কচুর তরকারিতে। তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যতটা সেদ্ধ হয়েছে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তেলে পেঁয়াজ রসুন দিয়েছি, পেঁয়াজ রসুনটা ভেজে নেবো। ভেজে নিয়েছি, এবার কচু দিয়ে দেবো। কচুতে লবণ হলুদ দিয়ে দেবো। কচুটা ভালো করে কষিয়ে নেবো। লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়েছি, আর একটু কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। গরম জলটা ঢেকে রেখেছিলাম যাতে গরম থাকে ভালো। এখন মিশিয়ে নাও। দেখো বাবা, গরম জলের কি অবস্থা! গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে থেকে ফুটছে। তরকারি ফুটতে আর দেরি হবে না। গরম জল না, আর একটু দাও। কচু তো এটে যায়। রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। কচু দুই একটা গলিয়ে দেবো। দারুণ সেদ্ধ হয়েছে কচু। দেখুন সব গলে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি রান্না করে নিয়েছি, গরম ভাত নিয়ে নিয়েছি, এবার খাবো। মাছের মাথার চচ্চড়ি খাওয়া শুরু করে দিয়েছি। চচ্চড়িটা যা দারুণ হয়েছে, দারুণ লাগছে।
এত সুন্দর লাগছে খেতে। যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগছে খেতে। খুব সুন্দর হয়েছে চচ্চড়ি। কচুর তরকারিটা আবার দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, কচুটা তো দারুণ গলেছে। আমাকে একটু ঝোল দাও, ব্যাস। দারুণ হয়েছে। মানকচুর তরকারিও খুব ভালো হয়েছে। আর ঝালটা হয়েছে খুব সুন্দর, একদম পরিমাণ মতন ঝাল হয়েছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।